জনাব তারেক রহমানের নির্দেশেই একটি ফ্যামিলিকে তালাশ করতেছিলাম, যে ফ্যামিলিটা সারা জীবন এই পশু পাখিকে ভালোবেসে নিজে ভালোবাসা তৈরি করেনি। অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠান সম্পর্কে প্রচার করেছি। আমাদের একটা জাতীয় অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে পার্টিসিপেট করছে আমাদের সাথে। যারা পশুপ্রেমী, যারা গৃহপালিত পশুর সংগঠন আছে, কেউ ভ্যাকসিনের ডাক্তার আছে, কেউ আপনার পাখি, কেউ ডগ, কেউ ক্যাট, কেউ হর্স, এগুলো নিয়ে আমাদের মাঝে আজকে হাজির হয়েছে। আপনার এর মধ্যে কিন্তু একটি মাত্র কারণ, যার জন্য একটি মানুষের ডাকেই কিন্তু ওনারা সাড়া দিয়েছে। তিনি হচ্ছে আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। উনি মানবিক নেতা। উনি যে আজ থেকে আপনারা জানবেন যে উনি যে একটা পশু লাভার, এটা আপনারা আজ থেকে জানবেন উনি প্রাণীকে কত ভালোবাসে। এই জন্য কিন্তু ওনার একটি কথাতেই কিন্তু আমরা এখানে আজকে ঐক্য হয়েছি এবং এই আয়োজনটা করেছি। জনাব তারেক রহমান আমাদের গতকাল রাতেও খোঁজ নিয়েছেন, উনি জেনেছেন এবং আনন্দিত হয়েছেন যে আমরা গুটি কয়েক ধরবো যে আপনার কিছু ছেলে পেলে নিয়ে আমরা কিন্তু এই সংগঠনটা করেছি। আমাদের সাথে বয়োজ্যেষ্ঠ লোকেরাও আছে। আমাদের এটা মূল প্রতিপাদ্য, আজকে সারাদিন আমাদের এই পশুদের বা গৃহপালিত পশুদের নিয়ে এখানে মেলার মতো হবে, প্রদর্শনী হবে। তারপরে আমাদের মূল প্রোগ্রামটা হবে 3:30টায়, লাঞ্চ ব্রেক দেওয়ার পরে 3:30 থেকে আমাদের মূল প্রোগ্রাম হবে। ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি আমাদের মধ্যে 4টার মধ্যে উপস্থিত যাবেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান। তখন আমাদের আলোচনা শুরু হবে, এখানে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এই যে আমরা শুধু অ্যাওয়ার্ড দিব শুধু ঢাকার লোক তা না, আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও আমাদের এই অ্যাওয়ার্ড পাবে একজন। আপনারা আনন্দিত যেমন হবেন, সঙ্গে সঙ্গে আমি ভারাক্রান্ত মন নিয়ে একটি কথা জানাতে চাই। আমরা জনাব তারেক রহমানের নির্দেশেই একটি ফ্যামিলিকে তালাশ করতেছিলাম, যে ফ্যামিলিটা সারা জীবন এই পশু পাখিকে ভালোবেসে নিজে ভালোবাসা তৈরি করেনি, নিজে ঘর বাঁধেননি, বিবাহ করেননি। সে একটি হেডমাস্টার, আমরা স্কুল হেডমাস্টারের নাম বলবো, আকাশ কলি দাস। ওনাকে নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, ভারাক্রান্ত মন এই জন্যই বললাম, যতক্ষণ কাজ করছি তার মধ্যে সে ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন। আমরা খুবই কষ্ট পাইছি। ওনার পক্ষ থেকে ওনার একজন আত্মীয় আসবেন ক্রেস্ট নিতে, আমরা ওনাকে অ্যাওয়ার্ড দেব। আবার ঢাকার মধ্যে ধানমন্ডিতে আমাদের খুব কাছের একজন বড় আপা, উনি প্রায় 200 ক্যাট করে এবং রেস্কিউ করে রাস্তায় যদি আপনার আহত বিড়াল ডগ থাকে এরকম নিয়ে এসে সে করে এবং তাদের যত্ন করে, এবং তাদের ধানের মতো জায়গায় একটি বিশাল বাড়ির একটা বিশাল অংশ তাদের জন্য অভয়ারণ্য করে দিয়েছে এবং থাকার ব্যবস্থা করেছে, খাদ্য দেয়, চিকিৎসা দেয়, সব কিছু। আমরা তাকেও অ্যাওয়ার্ড দেব। আর আপনারা আসছেন, আমরাও খুব খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আপনারা থাকবেন এবং মূল প্রোগ্রামটা আমাদের বিকাল 3:30 থেকে হবে, সেখানে 100% আপনারা উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। আমরা আশাবাদী, সারা বাংলাদেশে অলরেডি মানুষের মধ্যে জানানো হয়ে গেছে। আমরা আপনার ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া অনেক লেখালেখি হয়েছে, আমরা বিজ্ঞাপন দিয়েছি, আপনারা দেখছেন। আমরা আশাবাদী এটার প্রভাব ফেলবে এবং আমরা প্রতি বৎসরেই এটাকে একটি বড় অনুষ্ঠান করার চেষ্টা করব। এবং আমরা এই সংগঠনের দ্বারা আমরা অলরেডি আপনারা দূরে দেখতে পাচ্ছেন, আমাদের একটা অলরেডি অ্যাম্বুলেন্স আমরা ক্রয় করেছি। আমরা ফ্রি সার্ভিস দেবো অ্যাম্বুলেন্সে। যারা বিত্তবান তারা যদি খরচ দেয় আমরা নেব, আর যারা অর্থ দিতে পারবে না আমরা ফ্রি সার্ভিস দেবো তাদের জন্য। এবং আপনারা আনন্দিত হবেন, আমরা জনাব তারেক রহমানের নির্দেশ পেয়েছি, আমরা ইনশাল্লাহ খুব অচিরেই একটি হসপিটাল নির্মাণ করব, যে হসপিটালটা অস্থায়ী ভবনে হবে। সে হসপিটালে আপনার যত রাতে যখনই হোক আপনারা কল দিলে, কোনো পশু পাখি কোথাও আহত হয়ে পড়ে আছে সংবাদ দিলে আমরা এই অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে এসে সুচিকিৎসা দেব।